নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? আমি মালা দাস চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি নানা রকমভাবে রান্না করা যায়। আজকের প্রসিডিওরটা আমি আজকে কিভাবে করেছি সেইটা দেখাই। তো আজকে আমি প্রথমেই চিংড়ি মাছটা নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে 10 মিনিট মতন মেখে রেখেছি এবং তেল গরম করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আলতোভাবে ভাজবো, খুব কড়া করে ভাজবো না। চিংড়ি মাছটা আলতোভাবে নাড়াচাড়া করে আমি উঠিয়ে রাখবো। এরপরে সেই তেলের মধ্যেই দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে তারপরে পুরনো সম্পর্ক খুন্তি আর কড়াইয়ের, যাই হোক সম্পর্ক ভালোবাসা, খুন্তি ছাড়া কড়াই চলবে না, কড়াই ছাড়া খুন্তি চলবে না। তো যাই হোক, মাঝে একটু আড্ডা দিয়ে নিলাম আপনাদের সঙ্গে, আর দিলাম কিছুটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে কিছুটা দিলাম টমেটো পিউরি। এরপর ভালো করে গ্যাসটা সিম মুডে রাখবো, রেখে ভালো করে কিছুটা সময় ধরে নাড়াবো এবং তার মধ্যে দেব কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যেই মশলাটা দিয়ে তেল ছেড়ে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা দিয়ে তেল ছেড়ে এসছে, তখন তার মধ্যে আমি এর মধ্যে এখন দেব 2 কোয়া রসুন, একটু সামান্য পরিমাণের আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর আমি এর মধ্যে দিচ্ছি কি বলুন তো, এটা সর্ষা আছে, সর্ষা পোস্ত আর এখানে নারকোল বাটা, নারকোলের রস করে যেই অংশটা বেঁচেছিল সেটা আমি দিয়ে দিয়েছি। কেন বলুন তো, নারকেলের প্রচুর দাম, এক পার পিস নারকেল এখন 50-60 টাকায়, বলুন ফেলতে ইচ্ছা করে? তো নারকেলের যে অংশটা বেরিয়েছে আমি সেটাকেও এর মধ্যে ভালো করে পেশাই করে সর্ষা পোস্তর সঙ্গে আমি পেশাই করে সেইটাও আমি দিয়ে দিয়েছি। এতে কোনো খারাপ হবে না, এতে টেস্টটাকে আরও বাড়িয়ে তুলবে। চিংড়িগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু সবসময় মনে রাখবেন যে এই সময়টা না গ্যাসের হাই ফ্লেম দেবেন না, একদম সিম করে দেবেন গ্যাসটা, করে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে ওর মধ্যে পরিমাণ মতন জল দেবেন, দিয়ে এরপরে এটা যেই জলটা ফুটে উঠলে এর মধ্যে এটা স্বাদ বাড়ানোর জন্য নাম কি, চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারিতে একদম মালাই পড়বে না হতে পারে? তো নারকেলের দুধ, তার সঙ্গে আমি একটুখানি গরুর দুধও মিশিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা দিয়ে তারপরে এর মধ্যে গরম মশলা, পরিমাণ মতন ঘি, ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারির। উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতে আর সামলানো যাচ্ছে না।